এখন এমন মাপটা দেব সেই মাপে বুঝবে। ভাবি, হ্যাঁ, কিছু বলবি? কিছু বলবো মানে মোবাইলটা দাও। আরে কি হয়েছে? আমার ভাই মোবাইল দেওয়ার পরেতে তুমি আমাকে খোঁজ খবর রাখো না। সামনে যে ঈদ, তোমার কি একটু মাথায় নাই? এই কি হয়েছে তোর? সমস্যা কি বল? ভাবি, সামনে যে ঈদ, এটা কি তোমার মাথায় চিন্তা ভাবনা নাই? আছে। তাহলে এখন যদি জামা কাপড় না বানাতে দেই, তাহলে তো দর্জি জামা কাপড় আর নিবে না। আসলে তো ঠিক কথা বলছিস, আমি তো ভুলেই গেছিলাম। ওই ফোনটা আমাকে দে। ধরো, হ্যাঁ, আমি দরজারে ফোন দিই, বাসায় নিয়ে আসি, বাসায় মাপ দিয়ে দিই। আর দোকানে গেলে না অনেক ঝামেলা, অনেক লোকজন থাকে তো ভালো লাগে না। তুমি ভুলেই যাও আজকাল সব। আরে কি করব বল, সংসারের চাপ কম। হ্যালো। হ্যাঁ, কাবিলা টেইলার্স বলছেন? হ্যাঁ, কাবিলা টেলার বলছি। কে বলছিলেন? আমি ওই তো আপনাদের পাশের বাড়ির ভাবি বলছি। ওই টিউবলিস ব্যাংকটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা। বলুন নীলা ভাবি, কি অবস্থা? ওই যে আপনি একটু আমাদের বাসায় আসতে পারবেন এখন? কেন? আমরা কিছু ড্রেস বানাবো। বলছি কি ভাবি যে ঈদের অনেকগুলো চাপ আছে আমার, আমি এখন কি করে যাবো বলুন তো? শুনুন না, একটু কষ্ট করে আসেন, অনেকগুলো ড্রেস বানাবো তো। আর আপনার দোকানে গেলে না দাঁড়িয়ে থাকতে হয়, এজন্য ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আপনি যদি এত করে বলছেন তাহলে 2 মিনিট অপেক্ষা করুন, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, টেনশন মুক্ত। দর্জি বাসায় আসতেছে। আর কি কি বানাবে তুই? কি কি বানাবো জানো না? দেখছো, তোমাকে যা বলছি তাই। বেড়ার অনেক চাপ পড়েছে। এখন তুমি আর যেটা বলছিলাম, লেহেঙ্গা বানাবো একটা, তারপরে একটা সুন্দর একটা গাউন বানাবো। আর তুমি এখন কি নিবা? আচ্ছা যাই হোক, দর্জি আসো, দেখি কি বানানো যায়। জামা কে? আমি দরজা লাগবো। ও হ্যাঁ, আসেন হ্যাঁ, ভিতরে ভিতরে আসেন। বসেন। এখন মনে হচ্ছে আপনাদের অনেক কাজের চাপ, তাই হ্যাঁ, না? তারপরও তো বলেছেন না, সেটার উপর বলুন। বলুন কে কি বানাবেন? ও হচ্ছে আমার ননদ। ও একটা লেহেঙ্গা বানাবে, আর একটা কি বললি, গাও। গাউন বানাবে। আচ্ছা ঠিক আছে। একটু সুন্দর করে মাপটা নেবেন, এমনি তো চিকনা চাকনা মানুষ, বুঝতে পারতেছেন। আর ঢোলা ঢালা হলে ভালো লাগবে না। এই যে দেখেন, টাইট এই যে টাইট এটা যেরকম সুন্দর ফিটিং, সেম এরকম ফিটিং এটার মতন বানাতে হবে, টাইট ফিট, বুঝছেন? টাইট ফিট ছাড়া পরি না। দেখছেন, যেরকম ফিটিং সেম এরকমই হবে। আরে বাবা ঠিক আছে, নো টেনশন। এই দর্জিওয়ালা সবকিছু ঠিকঠাক করে বানিয়ে দিবে। আমার একটা সুনাম আছে মহল্লাতে, সবাই তো জানে। শুনুন, আপনি শুনুন, আমি মাপটা নিয়ে নিচ্ছি। আচ্ছা তাহলে তুই মাপটা দে। তুমি আগে দাও, পরে আমি দেই, আমি তো ছোট তুই না মানুষ। স্কুলে যাবি, হ্যাঁ। তোর মাপটা দিয়ে তুই স্কুলে যা, পরে আমারটা দিচ্ছি। আচ্ছা, তাহলে তুমি এই সাইডে বসো। করুন, আপনি ওর মাপটা নেন, আমি একটু ভিতর থেকে আসছি। তাড়াতাড়ি। আপনি এইখানে আইলেন কে? ওইখান থেকে মাপ নিয়ে যাইতো না? আজব কথা। আমি ওখান থেকে এইভাবে কিভাবে মাপ নিবো? আপনাকে মাপটা ধরে নিতে হবে। কেন, আপনার ফিতা যে বড়? বোকা মেয়ে নাকি? আমি যদি আপনার মাপটা এইভাবে না নিই তাহলে আমি ফিটিংটা বুঝবো কি করে? আপনার লেহেঙ্গার ও মাপটা বুঝবো কি করে? আচ্ছা। আপনার ফার্স্ট টাইম মাপটা নিতে হবে। মাথাটা নিচে করুন তো, আপনার শোল্ডারের মাপটাকে আগে নিতে হবে, বুঝতে পেরেছেন? এই এই হচ্ছে কি শোল্ডার। উফ, এটা কোনো কথা? এইভাবে কেউ মাপে? ওহ, আরে বাবা, এই মানে শোল্ডারের মাপ নিতে হবে। দূরু, আপনি দাঁড়ায় মাপ দেন। ঠিক আছে, তাহলে দাঁড়িয়ে মাপ দিচ্ছি। আচ্ছা, আপনি শোল্ডার মাপটা দেখি, এই মাপটাকে এইভাবে, মাপটাকে যদি টাইট আপনি মাঝখান দিয়ে এত গ্যাপ রাখেন, কি করে মাপটা বুঝবো বলুন তো? হ্যাঁ, আচ্ছা, আপনি মাপেন। মাপটা রাখতে হবে, এইভাবে মাপটা রাখতে হবে। মাপটা না রাখলে বুঝবো না। হ্যাঁ, মাপেন। হ্যাঁ, ব্যাস, ঘুরে দাও। এই মাপটা শোল্ডারে হাত চর্চা করা লাগবে না। দেখি, এখন দেখি যখন, এই দেখি কত আসলো, কত আসলো। হ্যাঁ, 27। আপনি তো ফিটিং চাচ্ছেন, তাহলে আপনাকে আমি 26 দিই, এক কমিয়ে দিই নাকি? হ্যাঁ, আপনার এই ভি কাটিং এর মাপটা নিতে হবে। এটা মনে করে 10 আছে, আপনি তো আরো ছোট চাচ্ছেন, আপনার 9 দিই। হ্যাঁ, আচ্ছা দেন। তারপরে এটা ওই সেম হয়ে যায়। একটু এই থাকুন, এই থাকুন, এই মাপটা নিতে হবে আপনার, এই মাপ। এই জায়গায় আমি হাত দিয়ে মাপ দিতেছি, আপনি দর্জিওয়ালা কি আমি? দরজাল, আপনাতে কি হয়েছে? আমি তো জিনিসটা বানাবো, আমাকে মাপটা নিতে হবে। না, আপনাকে ধরলে তো এই মাপটা হয় না। আমি ধরছি তো। বুঝতেছেন না কেন? ধরুন, আপনি ছোটার মাপটা দিতে দিন।
আটা আটকা সোজা করো, সোজা করো দেখি। হ্যাঁ, উফ, আপনি খুব বিরক্ত করতেছেন। এভাবে কেউ মাপ নেয়? আরে বাবা, মাপটা তো সঠিক করে নিতে হবে, আপনি বুঝেন না আমি কেন? তো জীবনে দেখি নাই এরকম কোন দর্জি আলা এভাবে জড়ায় মাপ নেয়। আচ্ছা ঠিক আছে, পেট সোজা মাপটা নিলাম, হ্যাঁ, আর পেটের মাপটা বাকি আছে। দেখি, এদিকে চাপো, এদিকে চাপো। চাপে মাপ, সরে যাচ্ছেন কেন? সরে গেলে হবে না। পড়ে যাচ্ছি আপনি যেভাবে মাপ নিচ্ছেন। ঠিক আছে, আপনি কোমরের মাপটা নিচে না, ওটাই মাপটা দিন। এদিকে চাপতে হবে তো, না চাপলে মাপটা নিতে দূর ভাবি, ও ভাবি, হ্যাঁ, ভাবে কি কেন না? কি হয়েছে? এটা তুমি কাকে আনছো? কেন দর্জি? দর্জি? হ্যাঁ, এইভাবে কেউ মাপ নেয়? কোনো সমস্যা? আরে ভাবি, হয়েছে কি যে ওনার কোথাও টেপ লাগাতে দিচ্ছে না, ওনাকে চুল কাটছে, তাহলে কি করে মাপ নেবো বলুন তো? ওর একটু অ্যালার্জির সমস্যা আছে তো। আচ্ছা তুমি থাকো, আমি আর মাপ ঠাপ দিতে হবে না, আমার জামাও বানার লাগবে না, ঈদের পরে আমি বানিয়ে নিমনি। আমি চলে গেলাম স্কুলে, তুমি থাকো। যা তুই স্কুলে। আচ্ছা তুমি থাকো। ঠিক আছে, ওটা বাদ দেন, আমারটা নেন। মাপটা নিবো? হ্যাঁ, এই যে আমার গায়ে যেটা দেখতেছেন, হ্যাঁ সেম এরকমই হবে। হ্যাঁ, আপনার তাহলে গলার ভি কাটিংটা কতটুকু দেবো? ৯ হয়, আমি কি ৮ দেবো, মানে একটু কম দেবো? না, একটু বেশি দিবেন। আচ্ছা দিচ্ছি। একটু বেশি দিলে তাহলে কতটুকু হচ্ছে? ১০, হ্যাঁ ১০। দেখি, হাতটা একটু উঁচু করুন। একটু মাপটা নেবেন। হ্যাঁ, হ্যাঁ, সেটা লাগিয়ে দিন। এটা মনে করেন যে ২৬ হয়েছে, আপনাকে মনে হয় একটু কমই দেওয়া লাগবে, বুঝতে পেরেছি। আপনি একটু ঘুরুন। এদিকে আসুন। মাপটা দেওয়ার জন্য, মাপটা দেওয়ার জন্য। আচ্ছা, এই যে আপনি তো খাতা কলম কিছু আনেন না, শুধু মাপ দিচ্ছেন, মনে থাকবে তো? আরে বাবা, আমাদের মাপ থাকে। আমরা সর্বপ্রথম কি মেপেছি? ছোলটার হ্যাঁ, ১৬, তারপর আমরা কি মেপেছি? ভি কাটিং এলবোটা ৯। হ্যাঁ, এখন আমরা বডিটাকে আবার করছি, এটা হচ্ছে ৩২, হ্যাঁ? হ্যাঁ। জাস্ট বেলিটাকে ঠেস করলে হয়ে যাবে, মাথায় ঢুকে থাকে। মনে থাকলেই ভালো, যদি মন মনে না থাকে পরে তো আবার সমস্যা হবে। এত টেনশন কিসের? মেমোরি তো ঠিক। হুম, মেমোরি ঠিক থাকলেই তাহলে এখন ভালো। বডির মাপটা নিতে দিন। হ্যাঁ, তেরো পেয়েছি। তেরো পেয়েছি। একটু এদিকে, একটু মাথাটা নিচে আনো। নিচে করুন, একটু মাথাটা নিচু করুন। হ্যাঁ, হ্যাঁ, না, ওদের মাপটা নিতে দিন। মাপটা দিতে হবে। হ্যাঁ, মাপটা দিতে হবে। বুঝলেন? মাথা নিচু করুন, নিচু করুন। ফুল প্রোটিন মাপটা। হ্যাঁ, শো পেটের ক্রসিংটের মাপটা দেখি পাচ্ছেন। কি? এই, নিশ্চয় কোনো প্রবলেম? না, কোনো প্রবলেম নেই। তাহলে মাপ নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, মাপ নেওয়া হয়ে গেছে। তাহলে আমি আসি। সে মানে কি? ইয়ে, যে এতক্ষণ আমার মাপটা নিলেন, হ্যাঁ, মাপের ভিতরে এদিকে ওদিকে যখন হাতটা দিলেন, তখন তো আমি আমার নিজেকে আর ধরে রাখতে পারতেছিলাম না। বলছেন কি? আপনার কি কোনো কিছু ফিল হচ্ছে? ফিল হচ্ছে মানে? আমি তো পুরাই আপনার ভিতরে চলে গেছি। আপনি যখন আমার মাপটা নিছেন, যখন আপনি এই সাইডটা ধরছেন, আমার পুরো পাগল হয়ে গেছে। এই মানে তাহলে কি এই জায়গা মতো মাপটা দেবো? দিবেন মানে? মাপ দিবেন মানে কি? মাপটা পুরোপুরিটাই নিতে হবে। হুম। অর্ধেক মাপ নিয়ে আর অর্ধেকটা বাকি রেখে গেলে হবে? বলছি, এভাবে যদি আপনি মাপ দিতে বলেন তাহলে তো আমি মাপের সাগরে ডুবে যাব। এটাই তো চাচ্ছি। আপনি আমার সাগরে ডুবে যান। কারণ আপনি যে মাপটা আমাকে দিছেন, হুম, ওতে আমার মন ভরে নাই। ঠিক আছে। আপনি যে মাপটা দিছেন, ওটিতে আমার মন ভরে নাই। আরেকটা মাপ বাকি আছে। এখন এমন মাপটা দেব, সেই মাপে
কেমন লাগছে মা? কেমন লাগছে মানে মনে হচ্ছে তো আমি স্বর্গে আছি। আর একটু মাপ নিন। সরি, কিছু মনে করবেন না। হঠাৎ করে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। সরি বলার কি আছে? দুজনে মিলেই তো মজাটা করেছি, তাই না? আর শুনুন, আপনার যখন যে কাপড় বানাতে মন চায় শুধু আমাকে ফোন করবেন। এসে কিন্তু আমি মন ভরে কাপড় বানিয়ে দিয়ে যাবো। বাই, বাই। ভাই, ঠিক হচ্ছে। আবার একটু মাপটা নিতে। এখন আর নিতে হবে না, আমি কল দিব আপনাকে। ঠিক? অবশ্যই কল দিব না মানে কি? আমি তো একটু পর পরই এখন কল দিব। যে সুযোগ আমাকে দিচ্ছে না, আমার